দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে তুলে ধরব বন্যার পানি। আসলে বন্যা সবার জন্য আনন্দের নয়, বন্যা অনেকের জন্য বেদনার এবং দুঃখের। সেই বন্যার পানি সম্পর্কে আমি আপনাদের মাঝে তুলে ধরব। আমি এখন আছি পাবনা জেলা সাঁথিয়া উপজেলা নাগডামরা ইউনিয়নে শিলন্দা গ্রামে, শিলন্দা উচ্চ বিদ্যালয়ের ঘাটে দেখতে পাচ্ছি প্রায় শিলন্দা উচ্চ বিদ্যালয়ের যে ঘাটটি, সেই ঘাটটি কিন্তু প্রায় ডুবা ডুবা হয়ে গেছে, পানি ছুঁই ছুঁই হয়ে গেছে। আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছি বহলবাড়ির উদ্দেশ্যে। বহলবাড়ি গ্রামটি সিরাজগঞ্জ জেলা সাদাতপুর উপজেলা পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত। আমি সেই বহলবাড়ির বাদপাড়ায় যাচ্ছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটির সাথে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। গত 3-4 দিন আগেও কিন্তু যে দিক দিয়ে আমরা নৌকা নিয়ে যাচ্ছি এখানে কিন্তু শুকনা ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছি পানিতে ভরপুর, বন্যার পানি এসে ডুবিয়ে দিয়েছে, তলিয়ে দিয়েছেন। আমি কয়েকদিন আগেও কিন্তু এখান থেকে একটি ভিডিও করেছিলাম, দেখতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু তেমন পানি ছিল না, এখন কিন্তু দেখতে পাচ্ছেন বন্যার পানি এসেছে। বন্যার পানি কিন্তু বেড়েই চলছে আমাদের গ্রামে। আমাদের গ্রামে যে অনেক পানি হয় এবং এই বন্যার পানিতে কিন্তু অনেক মৎস্যজীবীরা তারা কিন্তু মাছ মারেন, জেলেরা কিন্তু মাছ ধরে, বড় বড় মাছ এই বর্ষার পানিতে আসেন, এখান থেকে জীবিকার নির্বাহর তাদের জোগাড় হয়। দেখতে পাচ্ছেন আমি প্রায় এসেছি সেই বহলবাড়ি গ্রামটিতে। আমি এখন মধ্য নদীতে আছি। দেখতে পাচ্ছেন পানি কিন্তু তেমন পরিষ্কার না, অনেক ঘোলাটে দেখা যাচ্ছে, কারণ বর্ষার পানি ঘোলা হয়, কারণ অনেক জায়গা থেকে পানিটা গড়ে গড়ে আসে, ময়লা থাকে পানিতে। এখানে দেখতে পাচ্ছি জাল ফেলেছে জেলেরা, এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। যাই হোক, বর্ষার মৌসুম তো, তাই সেজন্যই তারা জাল ফেলেছে জেলেরা। এখানে দেখতে পাচ্ছি এখন আপনারা সূর্যের যে একটা খেলা, সেটাই আমরা এই বর্ষার মৌসুমে ভালো লাগে, কারণ পানিতে সূর্যটা ঝলমল ঝলমল করে খেলতে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা পানির যে ঢেউ, সেই ঢেউটি আপনাদের মাঝে তুলে ধরছি। এই পানি দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এই গ্রামে আসেন। বহলবাড়ি গ্রামের একটি পাথার আছে, এই পাথারে কিন্তু পাথারের পানি দেখতে কিন্তু অনেকেই চলে আসেন। আমি চলে এসেছি বহলবাড়ি গ্রামে। বহলবাড়ি গ্রামটি দেখতে পাচ্ছেন আপনারা প্রায় ডুবা ডুবা ভাব হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা পানি কিন্তু একদম কিনারে, একদম কিন্তু ভরপুর হয়ে গেছে পানিতে। আসলে বর্ষা আমাদের জন্য একটা মহামারী বললে চলেন, কারণ এটা হলো প্রাকৃতিক একটি দুর্যোগ। আল্লাহ তাআলা আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুক। এখন আমি দেখাচ্ছি বহলবাড়ির যে একটা কাটাজোলা আছে, এই কাটাজোলা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা দৃশ্য, মনোরম পরিবেশ বহলবাড়ি গ্রামটি। এখানে লোক সংখ্যাও তেমন বেশি নেই, এখানে অনেক সুন্দর একটি জায়গা। এই যে একটি বাদপাড়া চলে আসলাম, সেই বাদের পরে কিন্তু পাথার। যাই হোক, পাথারটি আবার পরবর্তীতে আপনাদের দেখাবো। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।